নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আজকে ভারতে বসে হাদিকে যেইভাবে হত্যা করেছ, আজকে আমার সচিবালয়ে যেইভাবে আগুন দিয়েছ, চট্টগ্রাম আইনজীবীকে হত্যা করেছ, সব তোমরাই করেছ। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে, চোখ ছুঁড়ে ফেলা হবে, চোখ ছুঁড়ে ফেলা হবে। দেশ আমার, এই মাটি আমার, দেশ আমার, এই মাটি আমার। যারা 15 বৎসর দেশটাকে লুটপাট করে তলাবিহীন দলিতে পরিণত করেছে, যারা ভারতকে জাতিসি আজীবন মনে রাখবে, জীবনও বলবে না। এইভাবে ভারতকে যারা যাবতীয় সবকিছু দিয়ে ফেলেছেন, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার চক্রান্ত যারা করেছিলেন, তারাই দেশ থেকে চলে গেছে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আপনাদের নরসিংদীর ভাইদেরকে, আমাদের আগামী সামনে নির্বাচন আসতেছে। মার্কা ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, স্লোগান ভিন্ন হতে পারে, এক একজনের মিছিল এক এক রকম হতে পারে, কিন্তু বাংলার মাটিতে যদি আবার বেশিরভাগ জন্ম নিতে চায়, তার বিরুদ্ধে আমরা সবাই ভিন্নতা দেব। কে কে রাজি আছেন হাত তুলে রাখান। দেশ আমার, এই মাটি আমার, আমরা এদেশেরই সন্তান। মনে থাকবে কথা, মনে থাকবে, মনে থাকবে কথা। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছে, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আস্তে আমাদের পরিচয় আস্তে 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 আমরা মুসলমান। আমাদের সাথে কে আছে? আস্তে কোন কে আছে? আচ্ছা, আল্লাহ যে আছে এই কথাটা তো শেখ মুজিবে কয়ে গেছে। জিয়াউর রহমান, এরশাদ চাচা, কেডা কইছে? যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু। আপনাদের মুসলিমদের কোরআন শরীফের নাই, আমি ডাকাতটা বলতেছি। আছে কোরআন শরীফ? আছে। সূরা মুহাম্মদ, তার অপর নাম সূরা কিতাল। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু। মুসলমানের মাওলা কে? মুসলমানের মাওলা কে? আর যারা বলেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা, কাফেরদের কোনো সাহায্যকারী, কাফেরদের কোনো সাহায্যকারী। তোমরা আমাদের চাইতে 26 গুণ বেশি বড় হতে পারো। ভালো করে শুনে রেখেন, 26 গুণ বেশি বড় ভারত আমাদের চাইতে। আমাদের চাইতে লোক সংখ্যা তাদের কত? 140 কোটি। আর এই 40 কোটি তো মুসলমান, আর মুসলমান সারা বাকি 100 কোটি তোমরা হতে পারো, 100 কোটি তোমরা হতে পারো। তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমাদের লোক সংখ্যা বেশি হতে পারে, তোমরা রাষ্ট্র হিসাবে আমাদের চতুর্দিকে গ্রাউ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো, আমাদেরকে যদি কাবু করতে আসো, আমাদের সামনে এসে যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলো, আমরা খালি হাতে আওয়াজ দিয়ে বলবো আমরা মুসলমান, জান্নাত কাটায় দেব, ইসলাম দেব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? জীবন দিয়ে দেব ঈমান, জীবন দিয়ে দেব ঈমান। যদি এই জিনিসটা যদি আমরা লালন করতে পারি, জীবন চলে গেলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কেল্লা কাটিয়ে দেব, ইসলাম দেব না। যদি ঋণে থাকতে পারি, আমরা লোক সংখ্যায় কম হতে পারি, রাষ্ট্র ছোট হতে পারে, আমাদেরকে কিছুই করতে পারবে না। ঠিক না ঠিক? কিছুই করতে পারবে না। সুতরাং আধিপত্যবাদ বাংলার মাটিতে এসে আবার এই দেশকে শোষণ করবে, তা হইতে দেওয়া হবে না। এটা হলো জুলাই আগস্টের আন্দোলনের চেতনা, ঠিক না ঠিক? এটা হলো হাদির রক্তের চেতনা, ঠিক না ঠিক? সুতরাং বাংলাদেশ আমার দেশ, মুসলমানের দেশ। আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের বস্তির মাদ্রাসায় আক্রমণ করবে, আমাদের স্টেজ আক্রমণ করবে, আমাদের খানকায় নিয়ন্ত্রণ আনবে, এবার কাউকে ক্ষমতায় থাকতেও দেওয়া হবে না, যাইতেও দেওয়া হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতের তালাবানা, ভারতের তালাবানা, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার। নারে তাকবীর। হ্যাঁ, মুসলমান দেশ, স্বাধীন বাংলাদেশ। 71 মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
এবার দেশটা যখন স্বাধীন হয়ে গেল, দেশের থেকে যদি মূল্যবান জিনিসপত্র বর্ডার ফাঁস হয়ে যাইতেই থাকে, দেশের খুব লাভ। জি, এবার আমার দেশের কৃষকের পেঁয়াজ যখন ক্ষেতের থেকে উঠবে, তখন ভারতীয় পেঁয়াজ আইসা আমার দেশের কৃষক পেঁয়াজের দাম পাইল না, ভারতীয় পেঁয়াজ আসার কারণে। এটা খুব লাভ, লাভ না ক্ষতি? এই জন্য বর্ডার দিয়ে যাতে অবৈধভাবে কিছু আসতে না পারে, বর্ডার ফাঁস হয়ে যাতে বাংলাদেশের কোনো মূল্যবান জিনিস যাইতে না পারে, পাহারাদারের দরকার নাই তো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন বিডিআর, বিজিবি, বর্ডার পাহারাদার। আসতেও বাধা দেয়, যাইতেও কথা আসতে বলে, আসতেও বাধা দেয়, যাইতেও বাধা দেয়। এবার বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, রোহিঙ্গাদেরকে যেইভাবে বাংলাদেশের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, বার্মা যদি বাংলাদেশের বিরুদ্ধে চোখ নাক গলানি দেয়, ভারতের মোদী যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, ভিন দেশের কেউ যদি বাংলাদেশের শকুনের নজর দেয়, তাদেরকে শায়েস্তা করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য সেনাবাহিনীর দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কায়েম করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আছে। এবার যদি আপনাদের শিলমান্দিতে যদি গন্ডগোল হয়, বাই বাইয়ের কেল্লা ফাটালি হিসেবে গিয়ে মসজিদের ইমাম সাহেব তো বিচার করবে। এই জন্য দেশে পুলিশের দরকার নাই। চুরি, দাড়ি, মারামারি, কাটাকাটি সেইগুলি বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দরকার আছে না নাই? পুলিশের দরকার আছে না নাই? তাইলে এবার আমার কথা বুঝে থাকলে ভালো করে উত্তর দিবেন। দেশের পাহারাদার, বর্ডারের পাহারাদার, পুলিশ হলো দেশের জনগণের পাহারাদার। পাহারাদারের দরকার আছে না নাই? তারা হইল দেশের পাহারাদার, ঠিক না ঠিক? তাহলে আজকের থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাই হাজির হয়েছেন আরফার ময়দানে, সেই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত কমপ্লিট দিন থাকবে, বাড়ানো যাবে না, কমানো। ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল 20 রাকাত, এখন কাটতে কাটতে 4 রাকাত রয়েছে। হুজুর ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল 119 রাকাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল 140 রাকাত। আবু বকর সিদ্দিক এসে 4 রাকাত কমাইছে, আরে হুজুর ফরজ 4টা কমাইছে, ওমর ইবনে খাত্তাব এসে 4টা কমাইছে, এইভাবে কমতে কমতে এখন আইসা 4টা রয়েছে। হুজুরের সময় কয়টা ছিল? তায়াম্মুমের ফরজ হুজুরের সময় কয়টা ছিল? গোসলের ফরজ হুজুরের সময় কয়টা ছিল? 3টা। যোহরের নামাজ 12 রাকাত, রাসূলের সময়ও 12 রাকাত ছিল, আজ পর্যন্ত 12 রাকাত। ফজরের নামাজ সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে সুবে সাদেকের পরে পড়তে হয়, সেই টাইম আমেরিকাতেও সেই টাইম, লন্ডনেও সেই টাইম, সৌদিতেও সেই টাইম, বাংলাদেশেও কোনো প্রকার এদিক সেদিক। সংসদে যদি কোনো ব্যক্তি উঠে যদি বিল পাস করে, এখন যেহেতু শীতের দিন, সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, রাত্র হয়ে গেছে ছোট, আমরা রাত্র 12টা 1টা পর্যন্ত কাম কাজ করি, সুতরাং ফজরের নামাজের টাইম এখন থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো সকাল 8টায়। হবে তো? তাহলে আজ থেকে 1400 বছর আগে কমপ্লিট দিন রাসূল যেমন রেখে গেছেন, এখনো এমন আছে। মসজিদে যান কোন ফাও দিয়া, বেরোবার সময় কোন ফাও? রাসূলের সময় কোন ফাও ছিল? ডাইন পাও ছিল। বের হওয়ার সময় কোন পাও ছিল? বাম পাও। বাথরুম যদি একবারে খুব টাইলস টাইলস লাগানো থাকে, সেটার মধ্যে যাইবেন কোন ফাও দিয়া? আর বাঁশের বানানো তাকটিতে কোন ফাও? জি। তাহলে বাথরুম তাকটি ছিল যখন, তখনও ছিল বাম পাও। যখন লেট্রিন হয়েছে তখনও বাম পাও, এখন হয়েছে বাথরুম তখনও বাম পাও। এরপরে যখন ওয়াশরুম কোন ফাও? কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে হবে। এখন যদি সেই দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, হবে না। কেউ যদি কাট সাট করে কিছু বের করতে চায়, আস্তে কথা কও, আস্তে কও, কেউ যদি বের করতে চায় হবে 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 না। কিন্তু কেউ যদি বের করতে আসে, কেউ যদি ঢুকাইতে আসে, এটার জন্য পাহারাদারের দরকার আছে না নাই?
পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, রাষ্ট্রের পাহারাদার হলো পুলিশ, বিডিআর, আর্মি। রাষ্ট্রের পাহারাদার হলো পুলিশ, বিডিআর, আর্মি। দ্বীন ইসলামের পাহারাদার হলো বর্তমান যুগের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের, আস্তে আস্তে, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, আর্মি, বিডিআর, পুলিশ রাষ্ট্রের পাহারাদার। কথা লম্বা করতে চাই না, প্রোগ্রাম সামনে আরো আছে। শেষ কথা বলতে চাই, পুলিশ, বিডিআর, আর্মি যে দেশের পাহারাদার, তাদের কোনো বেতন টেতন নাই। বেতন আছে? বেতন কেটা দেয়? সরকার দেয়। সরকার তো ইউনুস বোধ হয় আমেরিকার থেকে টাকা পয়সা লিয়ে বইছে যে আপনাদের নির্ধারিত হারে বাধ্যতামূলক ট্যাক্সের পয়সায় তাদের বেতন দেয়। শুধু কি বেতন দেয়, বোনাস। এখন যে শীত আইছে, মাথার টুপিটা কেটা দিব, গায়ের জাম্পার, পায়ের জুতা মোজা, চোখের চশমা, অসুস্থ হলে ডাক্তার, বউর ডেলিভারির পয়সা, বাচ্চার চিকিৎসা, বাচ্চার শিক্ষা। তাইলে তারা দেশের পাহারাদার, তাদের যাবতীয় সবকিছুর ইন্তজাম করে দেশের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণের ট্যাক্সের পয়সায়। আর দ্বীন ইসলামের পাহারাদার হলো মাদ্রাসা নূরে মদিনা, তাদের যাবতীয় সবকিছু ব্যবস্থা করার দায়িত্ব হলো দ্বীনদার ধর্মপ্রাণ মুসলমানের। কথা বুঝাইতে পারলাম না বোধ হয়। রাষ্ট্রের পাহারাদারদের ব্যবস্থা করবে সরকার, আর দ্বীনের পাহারাদারদের ব্যবস্থা এটা কিন্তু আগের থেকেই হয়েছে। কারণ নতুন গাছের মধ্যে ফলটা দললেই নিয়োগ করে হুজুরে দিব, কথা কয় না? ঠিক আছে, ঠিক। আমাদের গ্রাম দেশে আগে দেখতাম নতুন ক্ষেতের দামটা উড়াই হুজুরে দাওয়াত করে লইয়া, ফুসকুনি থেকে ভালো মাছটা ধরছে হুজুরে লইয়া, কথা কয় না? হ্যাঁ, ঘরের মুরগিটা ডিম পারছে, প্রথম ডিমটা হুজুরে দেয়, কথা কয় না? ঠিক না ঠিক? এইভাবে আলেম উলামা ইকরামকে যাবতীয় সবকিছু দিয়ে লালন পালন করার দায়িত্ব হলো দিনদার মুসলমানদের। ঠিক না ঠিক? এবার বাধ্যতামূলক কোনটা? বলে বাধ্যতামূলক আছে সরকারি বাধ্যতামূলক। আপনার যদি 1 লক্ষ টাকাটা আসে, 10,000 টাকা ট্যাক্স। কিন্তু আল্লাহ পাক যাদের মাল সম্পদ আছে তাদের জন্য বাধ্যতামূলক কিভাবে করেছে দেখেন। তোমার 100 টাকা আছে, দিবা মাত্র 2.5 টাকা। 100 টাকার মালিক দিবা কত? 2.5 টাকা। 97.5 টাকা পাক। আমার বাংলাদেশ এখন কালো টাকা সাদা করে, কথা বুঝেন নি? কারবার অবৈধ সম্পদ করেছে, কালো টাকা সাদা করতেছে। হাই হাই হাই। আর আমার আল্লাহ পাক বলেন, আমি দিয়েছি, আমার দেওয়া রিজিক তোমার যদি নেশাব পরিমাণ হয়, তুমি 2.5 টাকা দাও। কয় টাকা? 2.5 টাকা। এরপরে বলছে তুমি দান করতে পারো, আমার দেওয়া রিজিক থেকে তুমি দান করবা তোমার তৌফিক অনুযায়ী। তোমার তৌফিক অনুযায়ী, কথা কয় না? ঠিক না? তৌফিক অনুযায়ী। এই যে মাদ্রাসাটা এখানে করছে ঈশা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব আর অন্যান্যরা, এইটা এখানে না হইলেও পালা হতো খামা খা। আপনারা কি কন? মাদ্রাসাটা এখানে হওয়াতে ভালো হয়েছে না হইলে ভালো? ভালো হয়েছে, ভালো হয়েছে। সবাই চান যে মাদ্রাসাটা দ্বীনের মার্কাজ হোক, সবাই চান। কেটা কেটা চান দেখে দাঁড়ানো ওই মসজিদের ভিতরে বিএপি যারা বসে হাত উঠাইছি না, উপরে মূর্তি, উপরে হাত উঠাইছেন সবাই? উপর দিকে উঠুন, উপর দিকে, উপর দিকে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ করে হাতটা পকেটে ঢুকাবেন, পকেটে এক করে একদম বাচ্চা সহ হাত পকেটে, 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 হাত পকেটে ঢুকাও, হাত পকেটে। এবার যাদের টাকা আছে টাকা সহ বের করবেন, আর টাকা যাদের নাই আল্লাহ করবেন, আল্লাহ টাকা নাই এই জন্য দিতে পারলাম না। কথা কি বুঝাইতে পারলাম? যে একটু বের করেন, একটু মেহরবানি করে বের করেন, বের করেন, বের করেন, বাস বের করেন। যাদের টাকা আছে টাকা সবাই পেছন থেকে পাঞ্জাবি আসল দিলে 2-4 জন সামনের দিকে আসে,
পাঞ্জাবের আসলদের আসো আসো। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি টুপি উঠাই দিতেন, দিয়া বলতেন দেন। আপনারা যারা যাচ্ছেন তাদের রুমালি দিবেন, পাঞ্জাবির আসলে দিবেন। দেওয়ার সময় বলবেন আল্লাহ দিতাছি এখানে নিমু তোমার কাছ থেকে। দিতেছেন এখানে নিবেন কোত্থেকে? খালেদ সাহেব সব দিব দিব কেডা? তাহলে দিবেন দিবেন আল্লাহ কইবেন যে আল্লাহ দিতেছে এখানে নিমু তোমার কাছ থেকে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার দায়িত্ব আমাদের। কথা কি বুঝাইতে পারলাম? এই মাদ্রাসার দায়িত্ব আমাদের, এই ছাত্রদেরকে দেখার দায়িত্ব আমাদের, হুজুরদেরকে দেখার দায়িত্ব আমাদের। ঠিক না ঠিক? এটা সরকারের দায়িত্ব নয়। সরকার দেখবে যারা দেশের পাহারাদার, ইসলামের পাহারাদার যারা, তাদেরকে দেখবো আমরা সকলে মিলে। সবাই রাজি আছেন না?